তো 9 দিনের আজকে বাচ্চা। তো আজকে পুরো হাফের বেশি ঘরেই আমরা একসঙ্গে পোলট্রিটাকে ছেড়ে দিয়েছি। আগের ভিডিও আপনারা দেখেছেন যে দুটো পজিশনে করে আমরা হেয়ারিং করছিলাম, কারণ আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে টোটাল 520 পিস মোর্টালিটি, মানে মোর্টালিটি বলতে রোগে মরা নয়, বিজিতে 520 পিসের মতো প্রায় কেটে নিয়েছে। তাই আবার বাচ্চা আমরা নিয়েছিলাম নতুন 500 পিসের মতো। তো সেটার হেয়ারিং যেহেতু 3 দিনের হেরফেরে ছিল, তার জন্য আমরা কি করেছি, আলাদা করে আবার হেয়ারিং করে একসঙ্গে যখন 8 দিন হয় তখন একসঙ্গে 6 দিনের ভ্যাকসিনটাকে 2 দিন পিছিয়ে 8 দিনে ভ্যাকসিনটা দিয়ে আবার যখন এই ডেঙ্কারে যখন ওই ছোটো যে হেয়ারিংটা হচ্ছিল 3 দিনের গ্যাপে যে পাখিটি 500, তো সেটা যখন এই ডেঙ্কারে জল খেতে পারলো তো তখন একসঙ্গে আমরা এটাকে পুরো ছেড়ে দিয়েছি বড় ঘর করে। মানে দেখতেই পাচ্ছেন হাফটা থেকে অনেকটাই বেশি, হাফটার বেশি দিয়ে 1 2 3 তিনটা বাঁশ, আর এই পাশে আর এইটুকুই জায়গা আছে। একদম ধারে গেলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন পুরো হাফের বেশি জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি। আর যেহেতু পোলট্রি 40 দিনে ছাড়া হয়, তো এখানে এই রকম সিচুয়েশন হয়ে যাওয়ার কারণে এটা হয়তো 45-46 দিনও লাগতে পারে। তো ভিডিও আপনাদেরকে দেখাবো, তো প্রতিদিন একটা করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি চ্যানেলে। আর আপনারা যতটা সাপোর্ট করবেন ততটা আমি ভিডিও বানাবো, নাহলে ফালতু ভিডিও বানিয়ে কোনো টাইম নষ্ট ছাড়া কিছু না। আর এই যে বিজিটা ঢুকছিল, বিজিটা সাইডে ঘর, অনেক বছরের পুরনো ঘর, তো সাইডে অনেক ছোটো ছোটো ফাঁক জায়গা আছে। তো এই সাইডের ফাঁক দিয়েই কোথাও দিয়ে বিজি ঢুকছিল, একসঙ্গে 3টে বিজি ঢুকছিল ইট আর জালের মিডলে যে ফাঁকটা আছে। আর 9 দিনের পাখি বলে তাই ডিঙ্কারের হাইটটা একদম নিচেই আছে, যাতে টোটাল পাখির খেতে কোনো না অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো মাটি থেকে কতটা উপরে আছে ডিঙ্কার, এই 1-2 ইঞ্চির হেড উপর। প্রতিটা ডিঙ্কারই এরকম আছে রাখা, যাতে সব পাখি একসঙ্গেই খেতে পারে। আর আগে যেমন 6 দিন আর 12 দিনে দুটো ভ্যাকসিন করা হতো, এখন একটাই ভ্যাকসিন করা হয়, 6 দিনের ভ্যাকসিন। আর এটা আমাদের 6 দিনে কেন করা হয়নি, যেতে মানে ওটা 3 দিন পর আমাদের এই 500 পাখি কেটে দিয়েছিল বলে আলাদা করে নেওয়ার জন্য ওটাকে একটা মেজারমেন্ট 8 দিনে আমরা ওই 6 দিনের ভ্যাকসিনটা করেছি একসঙ্গে। তো খাওয়ারের জায়গাগুলো এখন এরকমই খোলা থাকবে। খাওয়ারের জায়গাগুলো যখন 12-13 দিন হবে তখন আমরা এখানে ধুয়ে রাখা আছে ঢাকনা, ওই ঢাকনাগুলো ওতে লাগিয়ে দেবো। এখন ছোট, তার জন্য এরকম খোলাভাবেই করা হবে। তো আর একটা ফার্মের ভিডিও আপনারা দেখছেন, যেটা এর থেকে বড় ফার্ম, তো সেটারও ভিডিও আসবে। সেটা এখন পোলট্রি লিফটিং হয়ে বেরিয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। তো ওটাকে 15 দিন আমি রেস্ট দেবো। রেস্ট দেওয়ার পর আবার সে ফার্মে বাচ্চা নেওয়া হবে, তখন সে ফার্মের ভিডিও আপনারা দেখতে পাবেন। মানে এ ফার্ম সে ফার্ম তো একসঙ্গে দুটোকে কভার করা যাবে না ভিডিওতে, তাই আপ ডাউনে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। ধরুন টানা 18-19 দিন পর্যন্ত এই ফার্মের ভিডিও আমি দেব। তারপরে যখন সেই ফার্মের ভিডিও দেবো আমি তখন মেনশন করে দেবো যে 3500 বার্ডের পোলট্রি ফার্ম বলে মেনশন করলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন
পুরোটা ফার্ম ঘুরিয়ে দেখাই লিটার ফিটার কেমন কি আছে। আর এই যে ডিঙ্কারে খাবার দেওয়ার কারণ, যখন ছোটো থাকে তখন আমরা এই ডিঙ্কারেই খাবারটা দিই, কারণ সাইড দিয়ে ডিঙ্কারে খাবার দিলে কম খাবার দিতে হয় আর বেশি ওয়েস্ট করে নি খাবারটা। তার জন্য যখন ছোটো হেয়ারিং টাইম যখন 3 দিনের থাকে, ওই 3-4-6 দিন পর্যন্ত ওই জলের ডিঙ্কারেই আমরা খাবার দিই। তারপরে এই বড় এই জায়গাগুলোকে, এই জায়গা কম আছে বলে 6-7টা আছে। আর আজকের মোটালিটি 2টো হয়েছে, যেটা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন 2টো মোটালিটি আজকের। আর কেউ যদি নতুন ফার্ম করতে চান বা কত কী খরচ, সেটাও কমেন্ট করে বলতে পারেন। আমি ওই রকম টাইপেরই কিছু একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব, মানে কত টাকা খরচা হতে পারে। তো যা পোলট্রির বিষয়ে যা কিছু জানার থাকবে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের যতটা পারি চেষ্টা করব বলার। তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে আবার কালকে নেক্সট ভিডিওতে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।